আমার কাছে অনেক মায়ের কল আসে, কি বলে জানেন? বলে হুজুর আমার ছেলে কত ভালো ছিল আগে, কোথাকার কোন মেয়ে আসলো, তার সাথে রিলেশন করলো, এখন সে আমাকে চেনেই না, বাবাকে চেনেই না। শুধু প্রেম নয়, অনেক যুবক বিয়ের মতো হালাল কাজ করেও বউকে পেয়ে তার মাকে ভুলে যায়। আব্বা আম্মার মূল্য কত বেশি এখন আছে তো টের পাও না। যখন 3.5 হাত মাটির কবরে যাবে আব্বা আম্মা, তখন বুঝবা পুরো দুনিয়ায় হচ্ছে স্বার্থপর মানুষ দ্বারা ভরে গিয়েছে। এখন তো সবাই তোমারে কয় আই লাভ ইউ, মাশাআল্লাহ তুমি অনেক ভালো ছেলে, অনেক ভালো। কেন? আব্বা বেঁচে আছে, মা বেঁচে আছে। আব্বা আম্মা যখন মরে যাবে, কবর চলে যাবে, তখন যুবক ভাইরা বুঝবা সব ভালোবাসায় ছিল স্বার্থের খেলা। ঠিক কিনা বলো? একমাত্র আব্বা আম্মার ভালোবাসাই হচ্ছে আসল ভালোবাসা। আপনার দুই একজন হয়তো বা জানলে জানতেও পারেন, আমি গত 10 থেকে মেবি 15 দিন বা 20 দিন আগে একটা বিশাল কার অ্যাক্সিডেন্ট করেছি। কেউ কি জানেন? শুনছেন? কয়েকজন, অনেকেই জানেন মাশাআল্লাহ। তার মানে আপনারা আমাকে ফেসবুকে দেখেন, তাই নাকি? আচ্ছা আচ্ছা, আমি বলি, আমি এই ওয়াজের কথাই বলছি, ওয়াজের বাইরে কথা নয়। আমার গাড়ি যখন অ্যাক্সিডেন্ট করলো, আমার গাড়ির উপরের যে ছাদ ভেঙে গেছে, সামনের যেই গ্লাস ওইটাও ভেঙে গেছে, পাশের যেই জানালা এটাও ভেঙে গেছে, পাশের যেই গেট এটাও ভেঙে গেছে, উপরে যে সিলিং এটাও ভেঙে গেছে। নাথিং লেফট, কিচ্ছু বাকি নাই। বাট এত কিছুর পরেও, এত কিছু হয়ে গেছে, আমার দেহে এক চুল পরিমাণ কোনো আঁচ লাগে নাই। রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ। সবকিছু আল্লাহর ক্ষমতায়। তা আমি যেটা বলতে চাই, দিস ইজ নট মাই মেইন মেসেজ। দ্য মেসেজ আই উড লাইক টু ড্রপ ইজ, আমি যখন অ্যাক্সিডেন্ট করলাম তারপর দিন সকালবেলার কথা বলছি, অনেককেই কল দিলাম, বন্ধুকে কল দিলাম, কিরে বন্ধু আমার অবস্থা খুবই খারাপ রে, আমি তো এরকম মারাত্মকভাবে রোড অ্যাক্সিডেন্ট করেছি। তো বন্ধুরা কি বললো জানেন? দোস্ত রাস্তাঘাট খুবই খারাপ রে, দেখে শুনে চলিস। ঠিক আছে না, কল কাট। আর একজনে কল দিলাম, খুব ভালোবাসে কিন্তু আমার। তা মিডিয়া যাবে ভাই, বলা তো আর একটা বিপদ এইটা। তো যাই হোক, কল দিলাম, ভাই অবস্থা খুবই খারাপ, কেবল নতুন গাড়ি কিনলাম, কিনা হয়েছে মাত্র 7 থেকে 8 দিন, মানে গাড়ির শোরুম থেকে নিয়ে এসে খাদে পড়ছে, কিচ্ছু নাই গাড়ি। কল দিলাম, ভাই অবস্থা খুবই খারাপ, কি যে করবো কিছু টের পাচ্ছি না ভাই। বুঝছিস খুব কষ্ট লাগলো ভাই, খুব খারাপ রাস্তাঘাট, খুব খারাপ, বুঝছেন, একটু সাবধানে চইলেন। কাট, আর কিছু কয় না। সর্বশেষ আম্মাকে কল দিলাম, মাকে কল দিয়ে, তো আই এম জাস্ট স্কেয়ার্ড অফ দিস কাইন্ড অফ থিংস, যে মারে কইলে কি যে একটা কিয়ামত হয় আল্লাহ জানে। এখন কেমনে মারে কই? মা কল ধরছে, কি হয়েছে আব্বা তুমি কোথায়, ওয়াজ কেমন হয়েছে তোমার? আমি তো ওই জন্য কল দেইনি, আমি তো খবর দিব। কেমনে বলি? তো মাকে বললাম, মা কালকে রাতের বেলা গাড়ি নিয়ে যাচ্ছিলাম, রোডে একটু বাড়ি খেয়ে জাস্ট ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, গাড়ি একটু নষ্ট হয়েছে, বাট আই এম ফাইন, আই এম কমপ্লিটলি ওকে। আমি যেই বলেছি আমি অ্যাক্সিডেন্ট করেছি, এটা শোনার সঙ্গে সঙ্গে at the same time my mother has started to cry, শুরু করলো কান্না। আর এই কান্না না সেই কান্না, প্রায় 15-20 মিনিট কাঁদতেই আছে, কাঁদতে আছে, চিৎকার দিয়ে কান্না, যে তুই কোথায়, তুই এখনই বাসায় আয়, আর যদি তুই না আসিস আমাকে অ্যাড্রেস দে, আমি এখনই যাব, বিমানে হোক, গাড়িতে হোক, যেমনে হোক, আমি এখন তোকে 2 চোখের সামনে দেখতে চাই। তখন আমি বুঝলাম পৃথিবীতে স্বার্থহীন ভালোবাসলে একমাত্র মা এবং বাবাই আমাদেরকে স্বার্থহীন ভালোবাসে। সব স্বার্থ। যুবক, বন্ধু কিসের বন্ধু? বিপদে পড়ো, বন্ধু টাকা দে রে, বন্ধুর পকেট ভর্তি টাকা, বলবে দোস্ত বলিস না, টাকা পয়সা খুবই অভাব চলছে আমার, পকেটে টাকা লোট, পকেটের মানি ব্যাগেই টাকা আছে, দিবে না তোমাকে, কারণ বন্ধুর ভালোবাসাটা হচ্ছে স্বার্থের ভালোবাসা। ঠিক কিনা বলো? স্বার্থহীন ভালো একমাত্র আব্বা এবং মাই ভালোবাসা। এই জন্য কোরআন থেকে আমরা শুনবো আব্বা এবং মায়ের ভালোবাসা কত বেশি দামি, তাদের দাম কত বেশি। চলুন আমরা শুরু করি। যে সূরা থেকে আমরা শুনবো, সূরাটার নাম হচ্ছে সূরাতু বনি ইসরাঈল, পারা নাম্বার 15। ধামরাইলের ভাইরা বলেন পারা নাম্বার কত? পৃষ্ঠা নাম্বার 3। কত নাম্বার পৃষ্ঠা? মাশাআল্লাহ। এবং যে আয়াত থেকে আমরা তাফসীর শুনবো, আয়াতটা হচ্ছে 23 নম্বর আয়াত। জোরে বলেন কত? 23, 23 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা,
আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে আদেশ করছেন, তোমরা ইবাদত করো, মানুষের করবা না, কোনো মূর্তির জন্য করবা না, কোনো মাজারের সামনে গিয়ে করবা না, তোমরা সিজদা করবা এক সত্তার জন্য। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? Number one order. Allah subhanahu wa ta'ala has declared in this ayah, you will worship no one but him. তুমি কারো ইবাদত করতে পারবা না, কারো সামনে সিজদা করতে পারবা না, মাজারে সিজদা করতে পারবা না, পীরের পায়ের সামনে সিজদা করতে পারবা না, সিজদা করবা একজনের জন্য, তিনি কে? নাম্বার ওয়ান অর্ডার। নাম্বার টু, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, and be good to your parents. তুমি তোমার মায়ের সাথে বাবার সাথে ইহসান করো। ইহসান কাকে বলে তাফসীরগুলো বুঝবেন, শব্দ বাক্য ব্যাখ্যা ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, বুঝতে হবে, না হয় ওয়াজটা কাজ দিবে না। ইহসান মানে হচ্ছে নেওয়ার বেলায় কম নাও, দেওয়ার বেলায় বেশি দাও, এটাই হচ্ছে ইহসান। আপনার আব্বা আপনাকে দিয়েছিল সাইকেল যখন আপনি স্কুলে পড়তেন, আপনি আজকে বড় হয়েছেন, আপনার চাকরি আছে, ইনকাম আছে, আপনি আজকে বাপকে সাইকেল নয়, হয় বাইক দিবেন, নয় একটা ভালো কার উপহার দিবেন। ইহসান, ইহসান। আপনি যখন ছোট্ট বাচ্চা ছিলেন, আপনার আব্বা শুধুমাত্র আপনার জন্য লম্বা একটা কারেন্টের তার নিয়ে এসে ফ্যানের লাইন দিয়েছে। আজকে আপনি বড় হয়েছেন, চাকরি হয়েছে, টাকা পয়সা ইনকাম করা শুরু করেছেন, আপনি আব্বাকে শুধুমাত্র ফ্যান নয় এসির ঘরে রাখবেন। আমি আমার বাবার জন্য নিজে এসি কিনেছি, এটা কিন্তু শো অফ করছি না, জাস্ট ট্রাই টু মেক ইউ রিয়েলাইজ, আপনাকে বোঝাচ্ছি কেন আমার ইচ্ছা এটা। আমার টাকা যত বেশি বাড়বে, আমার আব্বাকে আমি সবচেয়ে সুখী অবস্থায় রাখতে চাইবো, ঠিক কিনা বলেন? আমি যখন প্রথম ইনকাম করা শুরু করি, যুবকদেরকে আমি আসিফ শো অফ করি না, মোটিভেট করার জন্য বলি, আমার ইনকাম যখন আমি করা শুরু করেছিলাম, আমার আব্বার যত ঋণ ছিল, যত ধার ছিল, আল্লাহকে সাক্ষী রেখে বলছে, আল্লাহ আমার সাক্ষী, আল্লাহকে আমি সাক্ষী রেখে বলছি, সবার আগে আমি আমার বাবার কয়েক লাখ টাকা ঋণ আগে শোধ করেছি। আর বিশ্বাস করেন, ওই যে আমি বাবার খেদমত শুরু করেছি টাকার মাধ্যমে, মানে বাবার অভাব কষ্ট ঋণ দূর করেছি, আল্লাহ যে আমাকে কত দিক থেকে দিয়েছে এটা বলার কোনো ভাষাই আমার কাছে নাই। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? এজন্য আল্লাহ তাআলা বলছেন, বিল ওয়ালিদাইনি ইহসানা, দেওয়ার বেলায় বেশি দাও, নেওয়ার বেলায় কম নাও। এবার আল্লাহ বলছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। আব্বা এবং মায়ের কেউ যদি তোমার সাথে বৃদ্ধ হয়ে যায়, ফালা তাকুল লাহুমা উফ, ডু নট সে টু দেম অ্যানোয়েন্স ওয়ার্ড, বাজে ভাষায় কথা বলো না, উফ। মাঝে মাঝে বিরক্ত হয়ে আমরা উফ বলি না? বলেন না কেন বলি না? কখন বলি, কখন বলি একটু বুঝবেন। আপনি বসে বসে মোবাইল টিপছেন, মা বলছে কিরে খাবি না, খাবার ঠান্ডা হয়ে গেল, আয় জলদি করে। আপনি কি বলেন? উফ মা, এত ডিস্টার্ব করে কেউ, এত ডাকে কেউ। আল্লাহ বলছেন খবরদার এই উফটা বলবা না। আচ্ছা আমার হাত দেখেন, আমার হাতের এইটা কি? এই যে এইটা নখ, এটার নাম কি? নখ। আচ্ছা দেখবেন মাঝে মাঝে নখ যদি একটু বড় হয়, দেখবেন ছোট্ট ছোট্ট ময়লা ঢোকে। কথা কি বোঝা যায়? ময়লা ঢোকে না যুবক ভাইরা? দেখবেন আপনি ময়লাগুলো এমনি বের করতে পারেন না সহজে, কোনো একটা ছোট্ট সুয়ের মতো চিকন জিনিস নিয়ে ময়লাগুলো বের করতে যদি আপনি চান। এই উফটা হচ্ছে আরবি একটা শব্দ, এর অর্থ হচ্ছে আঙ্গুলের নখের মাঝে থাকা সামান্য ময়লা, এর অর্থ। আল্লাহ বলছেন এই সামান্য উফ শব্দ যে করবে তার ক্যারিয়ার ধ্বংস হয়ে যাবে, তার জীবন নষ্ট হয়ে যাবে। তোমার জন্মদাতা মা, তিনি জন্মদাতা, যেই মা তোমার, তুমি তার সঙ্গে গোলামের মতো ব্যবহার করো, তোমার বিবেক গেছে কোথায় যুবক ভাইরা? সাবধান থাকবা। ফালা তাকুল লাহুমা উফ, উফ শব্দ করা যাবে না। ওয়া কুল লাহুমা কওলান কারীমা, ইউ হ্যাভ টু স্পিক উইথ দেম উইথ গোল্ডেন ওয়ার্ডস, নোবেল ওয়ার্ডস, একদম বিনয়ের সাথে। কেমনে? আম্মা জান আপনার কি লাগবে, আপনি কি খেয়েছেন, আপনার কি প্রয়োজন, আচ্ছা কেমন পোশাক আপনার ভালো লাগে, শীতকাল তো চলে আসছে, আপনাকে কেমন সোয়েটার দিব। এটা হচ্ছে গোল্ডেন ওয়ার্ডস, বিনয়ের ভাষা। পারবেন তো ইনশাআল্লাহ? এবার আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, দেখেন, ওয়াখফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আব্বার সামনে মায়ের সামনে তুমি বিনয়ের ডানা বিছিয়ে দাও।
ওয়াকুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। যখন আব্বা এবং আম্মা মারা যাবে, কবরস্থ হয়ে যাবে, তাদের কবরের সামনে দাঁড়িয়ে দোয়া করো, সবাই পড়েন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এর অর্থ হচ্ছে, আল্লাহ তুমি আমার আব্বা এবং মাকে তেমন ভাবে রহম করো যেমন ভাবে তারা আমাদেরকে ছোট্টবেলায় রহম করেছে। আমি যখন ছোট্ট শিশু ছিলাম, দুধের জন্য ফাল পেড়েছি, লাফ দিয়েছি, মায়ের বুকের উপরে পেশাব করেছি, বিছানায় পেশাব করেছি, আমার মা কি আমাকে ধরে ফেলে দিয়েছে? বলেন না, ফেলে দিয়েছে? আল্লাহ বলছেন খবরদার বেয়াদবি করিস না। যখন মারা যাবে আল্লাহকে বল, আল্লাহ হ্যাভ মার্সি আপন দেম as they brought up me when I was small. আল্লাহ তুমি আমার আব্বা এবং আম্মাকে কবরে তেমন ভাবে রহম করো যেমন তারা আমাদেরকে ছোট্ট শিশু অবস্থায় রহম করেছে। সকলেই মন করে পড়া আমিন।